ঠাকুরের উদ্দেশ্যে ধূপকাঠি আর জ্বালা হয় না, এখন ধূপকাঠি জ্বালি কোকোর উদ্দেশ্যে। কারণ ওই যে আমি যেখানে রান্না করি তার পাশেই আমাদের সিঁড়িঘর, আর সিঁড়িঘরে আমাদের কোকো রানী থাকে। আর ও যেহেতু বাঁধা থাকে, আমি তো আর এখন ওকে সরাতে নড়াতে পারি না, ওর বাবাই সরিয়ে নড়িয়ে দেয়। তো আমি পারি না, যেহেতু ওখানেই শুয়ে থাকে, টয়লেটটা ওখানেই করে। আর প্রচণ্ড গন্ধ আসে, এর জন্য রান্নাঘরে সকালে আগে একটা ধূপকাঠি জ্বালাই। তো এখন চুনো মাছ করবো, আর হাতে মাখা চুনো মাছই করবো। ওই টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, তারপরে হচ্ছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। খেতেও ভালো লাগে, সময়টাও কম লাগে। আর সময় এখন সত্যিই হাতে নেই, কারণ প্রিয়দর্শিনীর ভোরবেলা থেকে ভীষণ বাড়াবাড়ি হয়েছে। মেয়েটা শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, শুধু কেসেই যাচ্ছে। 3টে থেকে জেগে আছে, ওকে দেখে কষ্ট হচ্ছে। যাই হোক, রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, কলাইয়ের ডাল। কলাই তো না, এটাকে বলে বিউলির ডাল বলে। খোসা ছাড়ালে বিউলি, খোসা থাকলে কলাই। আর ওইদিকে হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমাদের না এটা নিয়ম, বড়ি দিতে হয় এই পয়লা অঘ্রাণের দিক। যাই হোক, ভাতটাও ফুটে গেছে, আর মাছটাও এদিকে প্রায় হওয়ার মধ্যে। কোনো রকমে মুখে দিয়েই চলে যাব। আর একটা পেঁপে পাড়তে হবে, কারণ ওই যে চাল কুমড়ো নেই, তাই পেঁপে দিয়েই আমাদের এবারকার বড়ি দেওয়া হবে। যখন যেরকম তখন সেরকম। ওইদিকে কোকোর ডাক্তার এসছে, কোকোকে ইঞ্জেকশন দেবে। ও কোকোরে, ও কোকোরে, তোরও শরীর খারাপ, বোনেরও শরীর খারাপ, দুজনেরই শরীর খারাপ। কি করছে? না, একটু পরে আসো তুমি, এখন এসো না তুমি। পয়লা অঘ্রাণের বড়ি, ১০০ বছরের করি। সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো নেই। আমাদের প্রিয়দর্শিনীর শরীরটা আজকে ভোরবেলা থেকে আরও খারাপ হচ্ছে। মেয়েটা কিছুতেই থাকছে না, কীরকম করছে। যাই হোক, 1 ঘন্টা পরেই ওকে ডাক্তারের কাছে আবার নিয়ে যাব। আর কি হবে বলো, ছোট বাচ্চা কাচ্চা কত কষ্ট করে মানুষ করতে হবে, না হয় একটু কষ্ট করি। তো যেটা তোমাদের বলছিলাম, আজকে অঘ্রাণ মাসের প্রথম দিন, আর আমাদের হচ্ছে নিয়ম বড়ি দেওয়া। শুধু বড়ি দেওয়া না, বড়ির বিয়েও দিতে হয়। তো বলে নাকি অঘ্রাণ মাসের প্রথম দিনে বড়ি দিলে সারা বছর নাকি হাতে পয়সা কড়ি থাকে। দেখেছো কীরকম কাজছে। যাই হোক, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। মা এদিকে বড়ি দিতে বসলো। অন্যান্য বার এই বড়ি দেওয়া হয় আর খুব আনন্দ হয়, যেহেতু বড়ি দেওয়া হয় আর পুরনো যুগের কথা মা বলে, শুনতে খুব ভালো লাগে। আর ওই যে আমাদের বড়ির বিয়ে দিতে হয়, বাপের বাড়িতে তো এই নিয়ম ছিল না, নিয়মটা দেখি আর খুব মজা লাগে। আর দেখো, গতবার আমাদের বড়ি দেওয়ার যে কাপড়টা ছিল, সাদা কাপড়, তো সেটা কোথায় হারিয়ে গেছে। এর জন্য আমার এই ওড়নাটাতেই দেওয়া হচ্ছে, আর অল্প করেই দেওয়া হবে। কারণ ওই যে দেবাগ্নি শরীরও ভালো না, প্রিয়দর্শিনীরও শরীর ভালো না। তা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে যতটা করে ঠিক করে রাখা হয় ততটাই। দেখতে দেখতে মাছ চলে এসছে। রবিবার আমাদের মাংস হয়, কিন্তু আজকে মাছই নিতে হবে। যেভাবেই হোক সেভাবে চলতে হবে, আর কিছু করার নেই। আর এদিকে মুসুর ডালের বড়িগুলোও দেওয়া হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। আমরা এখন ঝপাঝপ ডাক্তার দেখাতে চলে যাব। আর ডাক্তারের কাছে নাম লেখানো নেই, কারণ মাত্র 3 দিন আগেই ওকে দেখিয়েছি, আর 3 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে ওকে নেবুলাইজ করা। তো চলো, নাকদানা পাতা নিয়ে নিলাম। একটা বোন জিজ্ঞেস করছিল আমাদেরও বাচ্চাদের নাকদানা পাতা দেয়, কেন দেয়? নাকদানা পাতা এই কারণেই দেয়, কারণ হাওয়া বাতাস নাকি বাচ্চাদের লাগে না, তাই নাকদানা পাতায় দেয়া হয়। আমরাও সেটাই দিই। এইমাত্র বাড়িতে ফিরলাম, আর এই যে লিউনাইজ করার মেশিনটা একেবারে কিনে নিয়ে এসেছি, কারণ ওকে করতে হবে। এটা যদি না দেওয়া হয় হসপিটালে দিতে হবে বলেই দিয়েছে। এতটা যে বাড়াবাড়ি কী করে হলো নিজেও বুঝতে পারছি না। আর এখনও একটু চুপ আছে। আর একটা ঘটনা ঘটেছে, সেটা কি বলো তো, বাড়িতে আবার সাপ ঢুকেছে। এই যে দরজা জানলা দিয়ে বসে আছি, কারণ বারান্দাতে আমি যেখানটা রান্না করি ওখানটায় সাপ এসছে। দাঁড়া, তোমাদের দেখাতে পারি কি না। সাপ ছিল গো? দাঁড়াস, কোথায় ফেললে? মেরো না, কিন্তু কোথায় ওকে তাড়ালে? কোথায়? কার্বলিক অ্যাসিড ছিল।